ঢোলকপুরে তখন রাত ৮টা। প্রতিদিনের মতো ডোরবেলের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। সবাই দ্রুত তাদের ঘরের দরজা বন্ধ করে দিচ্ছিল। প্রত্যেকেই কাঁপছিল এবং দরজা বন্ধ করছিল। সবার মুখেই ছিল অন্যরকম এক উদ্বেগের ছাপ। তার মধ্যে একটি ছিল রণবীরের বাড়ি। ছেলে, আমি সব দরজা বন্ধ করে দিয়েছি, এখন ভুল করেও দরজা খুলো না, চুপচাপ ঘুমাতে যাও। কিন্তু বাবা, আমার সত্যিই প্রস্রাব করা দরকার। আমি কি প্রস্রাব করতে যাব? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি প্রস্রাব করে উপরে চলে এসো। শুধু একটা কথা মনে রেখো, দরজা খুলো না। হ্যাঁ বাবা, আমি দরজা খুলব না। তুমি অকারণে ভয় পাচ্ছ, এই বলে রণবীর প্রস্রাব করতে নেমে যায়। প্রস্রাব করে দরজার দিকে তাকানোর পর রণবীর গভীর চিন্তায় ডুবে যায়। এখন আমি অপেক্ষা করব এবং দেখব ৮টার পরে দরজা খোলা হলে কি হয়। তাহলে আর কি বাকি ছিল? রণবীর সোজা গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু সেখানে একটি বাক্স ছাড়া আর কিছুই ছিল না। কিছু না ভেবেই রণবীর বাইরে বেরিয়ে যায়, বাক্সটি তুলে ঘরে নিয়ে যেতে শুরু করে। সে যখন বাক্সটি খুলবে তখন একটি ভয়ঙ্কর ডাইনি ঝাড়ুতে চড়ে এসে হাজির হল। তারপর হঠাৎ অর্জুনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। ডাইনিটি উপরে যায় এবং অর্জুনের বাবা মায়ের শিরশ্ছেদ করে, ঠিক অর্জুনের মতো। পরের দিন সকালে রাইস্টার এই কথা জানতে পারে। তিনি পেশায় একজন পুলিশ ছিলেন। এই কথা শুনে রাইস্টার সিদ্ধান্ত নিলেন যে কেবল একটি দরজা খোলার মাধ্যমেই ৩টি মৃত্যু ঘটতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত ৮টার পরে দরজা খোলা নিষিদ্ধ, এই সত্যটি তিনি প্রকাশ করবেন। রাত নেমে এলো এবং রাইস্টার একই বাড়িতে থাকল। ৮টা বাজে। চারিদিকে ডোরবেলের শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করে। ভয় না পেয়ে রাইস্টার গিয়ে দরজা খুলে দেয়। সে সেই একই বাক্স দেখতে পায় যা অর্জুনও দেখেছিলেন। সে বাক্সটি রাইস্টার বাড়ির ভেতরে নিয়ে আসে এবং এটি খোলে। এটা ঠিক এরকমই ঘটে। একটা ভয়ঙ্কর ডাইনি ঝাড়ুতে চেপে আসে, কিন্তু এবার ডাইনি ভেতরে ঢুকতে পারেনি। চারপাশে সবকিছু চেষ্টা করার পর তাকে তার আসল রূপে ফিরে আসতে হবে। আমি কেন এই ঘরে ঢুকতে পারছি না? আমি গতকালই ঢুকেছিলাম, এখন আমাকে নিজেই যেতে হবে। ডাইনি রাইস্টারের দিকে এগিয়ে যায়, কিন্তু তার আসল রূপে আসার পরেও সে ভেতরে প্রবেশ করতে পারেনি। বলো তো, তোমার কাছে এমন কোন জাদুকরী শক্তি আছে যা আমাকে আসতে বাধা দিচ্ছে? আমি একজন মানুষ, কিন্তু আমার এত ক্ষমতা আছে যে আমি শুধু তোমাকেই নয়, তোমার চেয়ে ভালোভাবে ভূতকেও থামাতে পারি। মলি, তুমি কোনো মাঠের? এবার এসো, বলো কেন তুমি রাত ৮টার পরে মানুষ মারছো? না হলে আমি তোমার বাক্স পুড়িয়ে দেব। তোমার শক্তি তো এতেই নিহিত, তাই না? না, এটা করো না, আমি তোমাকে সব বলবো। আসলে আমার নাম কারিনা। একদিন আমি আর আমার বাচ্চা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় একটা পুতুল পড়ে থাকতে দেখা গেল। ঠিক তখনই একটা জিপ এসে ধাক্কা মারল। আমার বাচ্চাটা যন্ত্রণায় কাতরাচ্ছিল। সাহায্য পাওয়ার আশায় আমি সরাসরি এই গ্রামে গিয়েছিলাম। মানুষের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লাম, কিন্তু কেউ দরজা খুলল না। কিছুক্ষণ পর কেউ দরজা খুলল। দয়া করে আমাকে সাহায্য করুন, আমার বাচ্চার দুর্ঘটনা ঘটেছে। তুমি এখান থেকে চলে যাও, আমি কোনো পুলিশ বা পুলিশের ঝামেলায় পড়তে চাই না। তারপর সে দরজাও বন্ধ করে দিল। তাই আমার সন্তান যন্ত্রণায় মারা গেল। আমার সন্তান হারানোর শোকে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম এবং হতবাক হয়ে সেতু থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলাম। তো বন্ধুরা, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে লিখুন, আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি।